গাড়ি কিনতে আইলাম সুরাতপুর থেকে আপনি মনে করেন কত দূর থেকে আসলাম গাড়িটা কিনতে আসলাম রাইট পাশে 2 চাকিয়ে রাইট পাশে 3টা 2:51 বাজে অবস্থা আর এটা হলো মনোটন জিক্সার ডাবল ডিক্সের একটা গাড়ি রাব্বি আহমেদ কিনতেছে ভাইয়ের নাম কি অনেক 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 ভাই থেকে। হে গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। কী জন্য রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে সেটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। তো আমরা কিসের জন্য ঢাকা রওনা করছি তা বলার আগে একটা কথা আপনি বলে রাখি ভাই, জীবনও কোনো দিনও ভাই বাসের পিছনে সিটে বসবেন না, তাহলে মাজা আর আপনার হাড় কোমর যা আছে মেরুদণ্ড মুরদণ্ড সব একসাথে হয়ে যাবে। খুব প্যারা ভাই, বাসের লাস্টের সিটে বসবেন না কখনো। এই কাকারে আমরা বলতেছি কাকা আমরা তো পিছের সিটে বসছি, এই জন্য আমাদেরকে 50 টাকা কমায় রাখতে হবো। কাকা বললো আরো 50 টাকা বেশি করে দিতে হইব। তো এই যে দেখেন কি ঝাঁকুনি খাইতেছে ভাই, খুবই প্যারা ভাই, খুবই প্যারা। আর যে জন্য আপনারা এখনো বসে আছেন, আমরা কি জন্য ঢাকা যেতেছি ভাই, ফাইনালি গাড়ি কিনতে চাইতেছি। গাড়ি কি বাইক কিনতে চাইতেছি ঢাকা। দেশে অনেক খোঁজাখুঁজি করছি, অনেক দাম চায়, তাই ঢাকায় একটা গাড়ি পাইলাম আমরা খুবই কম দামে। ভাই কথা বলতে বলতে আমরা আইসা বললাম ঢাকা শহরে। আইসা তো এখান থেকে আমাদের যাওয়া লাগবে, তার জন্য আমরা একটা লেগুনে উঠে পড়লাম। ওঠার পরে লেগুনে থেকেও নেমে গেলাম। নেমে যাওয়ার পরে এদিক ওদিক খুঁজতেছি, অনেক ক্ষুধা লাগছে কি খাওয়া যায়, তাই খিচুড়ির দোকানে ঢুকে পড়লাম। খিচুড়ির দোকানে ঢুকে মামাকে তাদেরকে আমি অর্ডার দিলাম, আরেকজনে খিচুড়ি খাবো, আরেকজনে এলো কাচ্চি খাবে, সে এলো বড়লোক মানুষ, সে খাবে কাচ্চি। আর আমার তেলযুক্ত খাবার একদমই পছন্দ না, তাই আমি খিচুড়িটা খাইতেছি। অনেকক্ষণ জার্নি করার পরে যদি তেলযুক্ত খাবার খাই ভাই খুবই প্যারা খাইবো। অর্ডার দেওয়ার 4-5 মিনিটের ভিতরে আমাদের সামনে হাজির আমাদের এই যে খাবারটা টাকার তুলনায় বেশি ভালো ছিল না। তো তাদের কি বলবো, ঢাকা শহরে এরকমই হয়, দেশে হলে এই টাকায় অনেক ভালো খাবার পাইতাম। খাবার শেষ করে হাঁটতে একটা মামার দোকানে দেখলাম মামার ডিম বেচতেছে। তো এই শীতের ভিতরে একটু ডিম খাইলাম, আর খাওয়ার পরে এত মজা লাগলো ডিমটা, তাই আবার আর একটা অর্ডার দিলাম। আর আপনারা একটু দেখেন মামা কি দিয়ে জানি বানায়। আরও অনেক ভিড় পড়েছিল ডিমের এই জায়গায়, কিন্তু এখান থেকে বের হয়ে আমার খুবই খারাপ লাগলো। এই পিচ্চিটাকে দেখি একটা পিচ্চি দাঁড়ায় রয়েছে আর একটা ছোট্ট একটা বাবু ওখানে ঘুমায় রয়েছে। তারপরে আমরা জিজ্ঞাসা করলাম ভাই তোমার কি হয়েছে বা তোমার বাপ মায় কই কিচ্ছু বলতেছে না। আরও আমাদের দেখা থেকে অনেক মানুষ এখানে জড়ো হয়ে গেছিলো। ঘুমায় ও শীতে ঘুমায়, তো তুমি ঘুমায় না? পৃথিবীটাকে যত সহজ আমরা ভাবি তত সহজ না। তো খুবই ইমোশনাল হয়ে গেলাম। এখন ওয়েট করতে করতে আমাদের সেই কাঙ্ক্ষিত বন্ধুরা এসে পড়েছে 2টা বাইক নিয়ে, আর আমরা এখন চলে যাব সেই কাঙ্ক্ষিত বাইকটাকে দেখার জন্য। শরীয়তপুর থেকে ঢাকা আসলাম, তো ওরা 2টা বাইক নিয়ে আসছে। আমরা মানুষ হলো 6 জন, আমরা ঢাকা মানে দেশ থেকে 2 জন গেছি, ওরা 4 জন আসছিল। কিন্তু ঢাকা শহরে তো 2 জনের বেশি উঠলে ভাই মামলা খাওয়া যায়, এটা তো আপনারা সবাই জানি। তার জন্য ওদের রিক্সা দিয়ে 2 জন পাঠিয়ে দিয়েছি, আর 4 জন আমরা 2টা গাড়িতে আসতেছি। তো এখান থেকে আস্তে আস্তে একটা বড় কাহিনী হয়ে গেছে। আমরা কি করছি, পুরো রাস্তা পুরো আল্লাহ গেছি, ওভার ব্রিজ দিয়ে মাওয়ার দিকে গেছি। তো তারপরে কি আবার ইউটার্ন নিয়ে আস্তে আস্তে আমাদের অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:30। আর আমার সাথে যে ভাই ছিল শুধু বাইক চালাইবো কি তার থেকে বেশি লো, ওই যে দেখেন গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর গার্লফ্রেন্ড এত প্যারা দেয় বেটারে। যা বলতে আমরা সেই এলাকায় এসে পড়ছি। এলাকায় আসার পরে এই যে ভাইয়ের বাড়িতে এসে পড়েছি। ভাইয়ের নাম কি অনেক ভাই থেকে রেশনে কিনতেছি। কিরকম এটা হলো এই নাম ট্রান্সফার করে দিবে, এখন আপাতত করা হইতেছে না, তার জন্য আমরা ভিডিও স্বরূপ এটা মানে প্রমাণস্বরূপ একটা ভিডিও নিতেছি। এটাই তো হ্যাঁ আচ্ছা নাম্বার প্লেটে আছে ও কত 39-33-73 ঢাকা মেট্রো ল। শরীয়তপুর থেকে আইসা এটা কি জায়গা জানি কেরানীগঞ্জ ভাই থেকে আমি যে জিরোস বাজার মনোটন ডিক্সের ডাবল ডিক্সের। হ্যাঁ ভাই আমারে বলছে যে 2-1 দিনের ভিতর আমার নামে গাড়ি করে দেবো। এখন এই ভিডিওটা হলো প্রমাণ ভাই। এখন ভাই যদি কিছু বলা থাকে ভাই বল।
তা আমরা আগের থেকে ঠিক করে গেছিলাম কয় টাকা দাম, কি বিষয়, আশায় বিষয়। তারপর আমরা এটি গাড়িটা কন্ডিশনে কিনছি, মানে গাড়ির স্মার্ট কার্ড সবই আছে। তারপরে নাম ট্রান্সফারের জন্য যে শর্ত বলি তা আমরা ভিডিও করে রাখা দিচ্ছি, যদি পরবর্তীতে কোনো ঝামেলা করে তার এই ভিডিও স্বরূপ আমরা এই ভিডিওটা করে রাখছি। তারপরে কি ভাইরা খুবই ভালো মনে ছিল, এই ভাইটা খুবই ভালো মনে ছিল, তারা সবাই ভালো মনে ছিল। কিন্তু এই বড় ভাইটা একটু কিপটাস ছিল, আমরা 500 টাকা আবদার করছিলাম কিন্তু আমাদের দেয় নাই, কিন্তু তারপর অনেক ভালো মনের ভাই ছিল। তো গাড়ির বিষয়ে আমরা এখানে কথা বলতেছে, তাই এদিকে আমরা মানে টাকার বিষয়ে আলোচনা কইরা তার মানে পুরোপুরিভাবে মানে কোনো জিনিস ঝামেলা না হয়, বা যে কিনতেছে না কিনতেছে যে ঝামেলা না হয়, তার জন্য আমরা পুরোপুরিভাবে ঝামেলা মুক্তভাবে আমরা এই কাজটা করতে পেরেছি বা সম্পন্ন হয়েছে। এখানে ওরা টাকা গণাগণি কইরা ভাইদের দিয়ে দিছে। তারপরে এই ভাইয়ের সাথে টাকা গইনা তারে দিয়ে তার সাথে কোলাকুলি করতেছে, আর ভাই খুবই ইমোশনাল হয়ে গেছিল। মানে অনেক দিন হয়তো শখের বাইকটা মানে ছেলেদের একটা ইমোশন ভাই, এটা তো যারা ভিডিওটা দেখতেছেন তারা তো বুঝতে পারছেন, বাইকটা সকল ছেলেদের ইমোশন। তো ভাইয়ের রাবি বলতেছে, ভাই আপনার কি কোনো এই দাবি আছে? না বলতেছে ভাই কোনো দাবি নেই কা, আর আপনি সুন্দরভাবে চালায়েন ভাই। দেখি লাস্টের দিক দিয়ে দেখছি ভাই মনটা একটু খারাপ হয়ে গেছে, হয়তো যে কোনো কারণে এই গাড়িটা বেচছে, কিন্তু জানি না কি কারণে বেচছে, আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলে নেই। গাড়ি কিনতে আইলাম কত দূর থেকে আসলাম গাড়িটা কিনতে আসলাম, আর কিনলাম গাড়িটা। আমাদের সাথে অনেক ভাই আছে, তো গাড়িটা এবং কিনে নিলাম ৭০ থেকে ৮০ তো কথা বলে সব কিছু শেষ করে ভাইয়ের বাড়ি থেকে আমরা বের হয়ে গেছি গাড়ি নিয়ে, তাকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা কাগজপত্র বুঝে তারপরে এখানে মানে আমরা রাইড দিয়ে দেখলাম গাড়িতে কোনো সমস্যা আছে কিনা, একটু চালায় দেখলাম, কিন্তু ভাই খুবই ভালো মানের মানুষ ছিল। তো এখান থেকে বেরোয় আমরা এসে পড়লাম তেলের পাম্পে, কারণ গাড়িতে একদমই তেল ছিল না। কোনো কষ্ট করে আসছি, তারপরও মানে অর্ধেক পথে আসার পরে বন্ধ হয়ে গেছিলো। তারপরে এখানে আইসে আমরা প্রথমেই ট্যাঙ্কটা ফুল করে নিলাম। ট্যাঙ্কটা ফুল করে নিয়ে এটা মিছা কথা হবে, 500 টাকা তেল ভরে নিলাম। তারপরে তেল ভরে আমরা এখান থেকে রওনা দিলাম। তো যাওয়ার সময় কিছু সুন্দর মুহূর্ত কাটালাম আর বন্ধুদের সাথে ঘুরে, তো খুবই মজা ছিল। বাইক কিনে আসার সময় ভাই একটা জিনিস দেখলাম, প্রায় 3টা বাজে, কেরা খেলে ভাই, আর কত মানুষ দেখতেছে। সিরিয়াসলি ভাই, ঢাকা শহরে কি এরকমই হয়? প্রায় 3টার দিকে। আর এখানে এসে তো পুরোই আমি অবাক হয়ে গেছি। নাজিরা বাজারে এসে ভাই 2:41 না 52 বাজে, 2:52 বাজছে, মানে 3টার পুরো কাছাকাছি। এখনো দেখেন কি মানুষ এখানে, দেখেন ভাই এখানে কি মানুষ, মানে এখানে শুনলাম সারা রাতই মানুষ থাকে, মানে কোনো রাত দিন এক সমানই কোনো মানুষ মানে এখান থেকে যায় না, সারা রাতই খাইতে থাকে। আর ঢাকা শহরের মানুষ শুধু খায়। সিরিয়াসলি ভাই 3টা বাজেও কি ভিড় ছিল আর বলার বাহিরে। আর আপনারা যদি দেখেন এই ছোট্ট একটা রেস্টুরেন্ট পুরো ভরা। তারপরে কি ভাই, প্রথম তো যাইয়া দাঁড়ায় থাকা লাগছে 20 মিনিট, তারপরে অর্ডার দিয়ে আবারও 10 মিনিট দাঁড়ায় থাকা লাগছে। অবশেষে কি খাবারটা এখনও পাই নাই ভাই, প্রায় 20-25 মিনিট দেরি করার পরে এই যে মতিন বিরিয়ানিতে আমরা ঢুকছিলাম। তো এখনও আমরা পাই নাই, প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে। অবশেষে আমাদের খাবার এখানে এসে পড়ছে, এই যে দিচ্ছে। তো খাবারের মানটা খুবই ভালো ছিল, এই জন্যই হয়তো ভিড়। তো আমরা খাবার দাবার শেষ করে এখান থেকে বেরিয়ে যেতেছি। তো ওখান থেকে আইসা প্রায় 4টার মতো বেজে গেছে। তারপরে এখানে আইসা শহীদ মিনারে আইসা একটু পোস্ট মারতেছি, ভিডিও করলাম, টিকটক বানাইলাম। তারপরে কি এখান থেকে খুবই অনেক মানুষ, ভাই 4টার দিকেও এখানে দিয়ে কত মানুষ আড্ডা দিতেছে। তো এখান থেকে আড্ডা দিয়ে আমরা মানে খুবই মজা পাইছি, খুবই মজা করছি, এনজয় করছি। তো এখানে আড্ডা দিয়ে আমরা আইসে বললাম ঢাকা কলেজের সামনে আইসে এখানে চাটা বলে অনেক মজা হয়, তাই এখানে চা খাইতেছিলাম আর খুবই মজা করতেছিলাম। আর ভাই পুরো রাত্রি ঘুমাইতে গেছি একবারে ফজর আজানের সময়। না সত্যি খুব মজা ছিল চাটা, আর মানুষ এরকম ছিল না, কিন্তু তাও 4টার দিকে খুবই মানুষ ছিল। আমার দিক থেকে অনেক মানুষ ছিল রে ভাই। তো এখানে আড্ডা দিয়ে চা খেয়ে তারপরে বাসায় ফিরতে প্রায়
ফজর আজান দিয়েছে। তো পরের দিন সকালবেলা আমরা চলে গেলাম বংশালে যে আমাদের গাড়ির কিছু অ্যাক্সেসরিজ বা কিছু পার্ট কিনলাম। তারপরে এখানে কিছু অ্যাক্সেসরিজ লাগাইলাম। আর এখানে খুবই কম দাম ছিল রে ভাই, এটা একটা সিক্রেট কথা। শরীয়তপুরে যদি কাগজপত্র কারো থাকে তাহলে সোজা বংশাল যাবেন, একটু ঘুরেও আসতে পারবেন আর অনেক কম দামে মালামাল লাগায় রাখতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস পেরা খেতে হবো, ওরা যদি বলে 500 আপনার বলতে হবে 300। আর এখানে এই যে মালিকের মাইয়াটা ছিল খুবই পিচ্ছে একটা মেয়ে, খুবই পাকনা ছিল, তার সবার সাথে একটু দুষ্টামি করলাম। তারপর এখান থেকে কাজ করে আমরা সোজা বাড়ির দিকে চলে যাব। এখন যে আমরা দুপুরের ভাত খাবো আমাদের বন্ধুদের বাসায়, তারপরে কি বের হয়ে যাব। বলতে না বলতে আমরা খাওয়া দাওয়া করে স্কিপ করে দিয়েছি ভিডিওটা। এই যে এখন আমরা মানে শরীয়তপুরের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আর এখানটা হচ্ছে একবারে বুড়িগঙ্গা নদীর তো নাম সবাই শুনছেন না? অবশ্যই কমেন্ট করে জানান। কিন্তু নদীর পাড়ে ভাই খুবই দুর্গন্ধ ছিল। আর মানুষ শহরে কীভাবে থাকে আপনারা একটু কমেন্ট করে জানান তো, যারা শহরে থাকে। আর এই আশেপাশে যারা বাসা ভাড়া থাকেন তাড়াতাড়ি চলে যান গা, খুবই দুর্গন্ধ রে ভাই, এত দুর্গন্ধ গা, বমি আসার মতো দুর্গন্ধ। তো বলতে বলতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। এই যে আমরা প্রায় হাইওয়েতে উঠে গেছি গা, কিন্তু খুবই জ্যাম ছিল বাবুবাজার ব্রিজের উপরে। বলতে বলতে আমরা এসে পড়লাম পদ্মা সেতুতে, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুতে। আর আমরা এখানে ভিডিওটা স্কিপ করে দেবো, কারণ পদ্মা সেতু থেকে বেরোলে খুবই অন্ধকার, আর অন্ধকারের ভিতরে ভিডিও করা যায় না। তাই আপনার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন।